আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। শুভ সকাল। আজকে আমরা আসছি আমাদের এখানে পরিচিত মুখ দেখতে পারছেন। মানবিক কাজে আমরা সর্বাবস্থায় আমাদের বদন্তি ইউনিয়ন তথা মাধবপুর পৌরসভা তথা বিজয়নগর উপজেলা তথা আমরা কোনো জায়গায় বাদ রাখি না। যাই হোক, আজকে আমরা আসছি আমাদের মতিউর রহমান চাচা দক্ষিণ বীরপাশার। ওনার জানাজায় নামাজ আমরা শেষ করলাম ঠিক ৯টা ৫-এ। এখন আমরা সবাই সম্মিলিত ওনার নামাজে জানাজা প্লাস কবর জিয়ারত সহ শেষ করে এখানে আমরা সৈয়দিয়া জামে মসজিদ বীরপাশায় আমরা এই মসজিদের প্রাঙ্গণে দাঁড়ানো। আমি মেসেজ দিতে চাচ্ছি আমার বুদন্তি ইউনিয়ন প্রবাসী সামাজিক সংগঠনের অঙ্গ সংগঠনের জড়িত সিনিয়র নেতৃত্ববৃন্দ থেকে শুরু করে আমার বন্ধু মহল এবং ভাই ব্রাদার সবার প্রতি একটাই কথা, মতিউর রহমান চাচার ব্যাপারে আপনারা সচেষ্ট এবং যথেষ্ট পরিমাণ খেয়াল রেখেছেন। বুদন্তি ইউনিয়ন প্রবাসী সামাজিক সংগঠন পাশে দাঁড়িয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলমিনের ইচ্ছায় উনি আজকে নামাজে জানাজা শেষ করে কবর জিয়ারত শেষ হলো। ওনাকে জান্নাতুল ফেরদাউস দান করুক। আজকের মেসেজটুকু এটাই আপনাদের প্রতি, আপনারা যেভাবে প্রবাস জীবনে আমাদের পাশে দাঁড়াচ্ছেন, আমরা কিন্তু শুধু ইউনিয়ন তথা কাজ করি না, আমরা আমাদের উপশহর পর্যন্ত আমরা গত কয়েকদিন আগে আপনারা শুনে আপনারা আনন্দিত হবেন যে পোদ্দার বাড়িটা কিন্তু এখান থেকে না, এখান থেকে আপনার মিনিমাম হবিগঞ্জ শহরের 2 কিলোমিটার সামনে আপনার সেই পোদ্দার বাড়ি পর্যন্ত আপনারা মনে হয় ইতিমধ্যে দেখতে পেয়েছেন যে একটা টিউমার। আমার জাকির বলেছিল যে এটা কি 2 মাথা ওয়ালা শিশু নাকি, আসলে 2 মাথা না, ওর যে টিউমারটা এটা মাথার মতোই দেখতে, আপনারা মনে ফলো করেছেন। এর পরিপ্রেক্ষিতে আমরা একটা মেসেজ দিব আমাদের মানবিক টিম, আপনারা যত দূরেই থাকেন না কেন আমাদের কাছ থেকে স্বয়ংসম্পূর্ণ মেসেজ পাবেন। আর আমাদের সাধ্য অনুযায়ী আমরা আমরা যাব। গতকালকে ইতিহাস চিত্র যদি আমরা বলি, গতকালকে আমরা রাত অবধি পর্যন্ত চারটা রোগী ভিজিট করেছি। যাই হোক, আজকের এই আলোচনায় সংক্ষিপ্ত মেসেজে আমার মানবিক টিমের জাকিরকে বলবো আজকের এই সংক্ষিপ্ত একটা শব্দ ইউজ করার জন্য আজকের এই সময় সাপেক্ষে। ধন্যবাদ নিয়াজ ভাইকে। আমি সর্বপ্রথম আমাদের এই মানবিক কাজের যে কৃতিত্ব, এটা আমি প্রবাসী ভাইদেরকে আমি দিব, এবং বিশেষ করে বুদন্তি ইউনিয়ন প্রবাসী সামাজিক সংগঠনের যে ভাইয়েরা, ওনাদের প্রতি আমরা অত্যন্ত চিরকৃতজ্ঞ, এবং তাদের প্রতি আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ পাক যেন তাদেরকে উত্তম দাতা দান করেন। ওনাদের এই আমিন, অবদান আমিন। অনস্বীকার্য। আমি আপনাদেরকে এই বাংলার জমিন থেকে আপনারা যে যে দেশে আছেন, আমিন। আমি আপনাদের কৃতজ্ঞতার সহিত আপনাদেরকে স্মরণ করছি। আল্লাহ পাক আপনাদেরকে উত্তম দাতা দান করুক। এখন আমি বলবো আমার ভাই তহিদ 1-2টা শব্দ ইউজ করে, না উনি লাস্টে থাকবে, মুরগি মানুষ সবার শেষে। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, মানুষের কাজটা হোক মানবতার জন্য। কারণ মানবতার জন্য যদি সবাই এগিয়ে আসে তাহলে মানে দেশ আগিয়ে যাবে। আমাদের দেশে মানে অসহায় দরিদ্র আর থাকবে না, সবাই আমরা চেষ্টা করে যেতে পারি। আর বিশেষ করে যে প্রবাসী ভাইয়েরা, উনাদের যে বাংলাদেশের জন্য প্রবাসী ভাইয়েরা সবসময় দেখলাম মানে ওনাদের মন পড়ে থাকে, ঝাঁপিয়ে পড়ে, টাকা দিয়ে হোক, সময় দিয়ে হোক, মানে কোনো গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে হোক, ভালোবাসা দিয়ে হোক, সবাই সবার মতো করে প্রবাসী ভাইদের অবদান খুবই মানে ভোলার মতো নয়। বিশেষ করে যে আমাদের এলাকার মাধবপুর এবং বিজয়নগর এবং বুদন্তি যে প্রবাসী ভাইয়েরা আছেন, তাদের যে আন্তরিকতা, তাদের যে মহব্বত, মানে আমরা যে কোনো একটা কাজ করতে যাই, মানবিক যে কোনো একটা কাজ করতে যাই, যে কোনো জায়গায় অসহায় রুগী দেখতে যাই, প্রবাসী ভাইয়েরা যেভাবে খোঁজখবর নেন যে ভাই কি অবস্থা, ভাই এখন সুস্থ আছে কিনা, রুগীটার অবস্থা কি, আমরা কিভাবে সাহায্য করতে পারি, মানে এরকম। এটাও হলে প্রবাসীদের কাছ থেকে আমাদের মানে পাওনা। কারণ ওনারা যেভাবে আমাদের আন্তরিকতা দেখায়, আমরাও সবাই প্রবাসী ভাইদের জন্য, আমরা যারা দেশে আছি, দেশ থেকে আমরা দোয়া করব প্রবাসী ভাইয়েরা যেন আরো সুখে থাকতে পারে এবং বেশি বেশি ভাবে দেশের প্রতি মায়া মহব্বত এবং আর্থিক ভাবে সহযোগিতা করতে পারে। জয় জয়গার হোক প্রবাসীর। আমি এখন ইমাম সাহেবের কাছে 2-1টি শব্দ শুনবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিশেষ করে আমি ধন্যবাদ জানাচ্ছি এই মানবতার ফেরিওয়ালাদেরকে, যাদের পরিশ্রমে বিভিন্ন জায়গায় অসহায় দরিদ্র রোগীদের সেবা করে থাকেন। এবং আরো ধন্যবাদ জানাচ্ছি প্রবাসীদেরকে, যাদের হাড় ভাঙ্গা পরিশ্রমের অর্থের বিনিময়ে মানবতার যোগান হয়। এবং আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে তাদেরকে যেন আল্লাহ পাক নেক হায়াত দান করে, প্রবাস জীবনে সুস্থ রাখে এবং দেশের সেবায়, মানবতার সেবায় যেন এগিয়ে আসতে পারে। তাদের প্রতি আমি সেই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আলমাজ।
আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের মানবতা টিমকে। আসলে মুতি চাচার জানাজার মাঝে সবাই আসলাম, আর আমাদের মানবতার টিম যারা আছে সবাই আসছে। তো সবাইকে একত্রিত একসাথে পাইয়া অনেক খুশি হইলাম। তো আমরা চাই সবাই এরকম ভাবে একসাথে মানবতার টিম আমরা একসাথে কাজ করতে, সবাই দোয়া করবেন। আর দেশে বিদেশে যে যেখানে আছেন সবাই মানবতার হাতটা বাড়াইয়া দিবেন, অসহায় মানুষের পাশে থাকবেন। আর দেশের মাঝে মনে করেন বড় লোক টাকাওয়ালা ব্যক্তি অনেকেই আছে, তো সবাই দেখবেন, খেয়াল করে রাখবেন যে আপনার পাশে আরেকজন মানে একজন অসহায় আছে কিনা, খাইতে পারে কিনা, মানে তাদের চলতে পারে কিনা। সবাই সবার পাশে থাকবেন, আর এই মানবতার আমাদের টিমের জন্য দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ। চমৎকার দৃষ্টিকোণে কথা বলেছেন আলামিন। তো আমি আর কি বলবো, আসলে কি আমি একটা কথাই বলবো যে আপনার লক্ষ টাকার মালিক থাকলে কিন্তু আপনি 1 টাকার দামও না, যদি আপনার গরিব অসহায় মানুষকে দান না করেন, গরিব অসহায় মানুষকে যদি আপনি সহযোগিতা না করেন, আপনার 1 টাকারও দাম নাই। তো যাই হোক, আমার অনেক মানবতার ভাইয়েরা আছে, তারা প্রায় সময় অনেক গরিব অসহায় মানুষকে তুলে ধরে। অনেক প্রবাসী ভাই আছে, তারা অনেক সময় টাকা পয়সা দিয়ে সহযোগিতা করে। আমি একটা কথাই বলবো, প্রবাসী ভাইদের প্রতি আমার পক্ষ থেকে, আমাদের সংগঠনের পক্ষ থেকে দোয়া থাকবে, ভালোবাসা থাকবে। আল্লাহ তাআলা যেন তাদেরকে সুস্থ এবং ভালো রাখে, এই বলে আমার কথা শেষ কাজল। করলাম। তাহলে নেন। আসসালামু আলাইকুম, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। সত্যি দেখে আমি খুব অবাক হলাম যে মানবতার ফিরিওয়ালারা আমাদের মাঝে এসেছে, খুবই আনন্দিত। দোয়া করবো তাদের জন্য, তারা যেন আরো যেন সামনের দিকে এগিয়ে যেতে পারে, এবং আমরা যারা প্রবাসী আছি সবাই তাদের পাশে থাকবো, এটাই আমি কামনা করি। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আজকের এই সমাপনী আমাদের মাঝে মানবিক টিমে সম্পূর্ণ জয়যুক্ত থাকেন আমাদের বাচ্চু চাচা, ফতেপুর গ্রামের শামসুল ইসলাম ভাইয়ের ফাদার। ওনার মুখে দু একটি শব্দ। আমাদের প্রবাসে ভাই বাতি যারা সবাই আছেন, আশা করি ভালোই আছেন। অর্থ নষ্ট করে বিদেশের বাড়িতে গেছেন, শরীরের ঘাম পড়তেছে, টাকা রুজি করতেছেন, কেউ আকামা নাই, আকামা ছাড়াও আছেন। আকামা করতে গেলে 10,000 রিয়াল লাগে, 12,000 রিয়াল লাগে, করতেছেন। আপনারা যেন আমরা দোয়া করি, আল্লাহ যেন আপনারা রিজুরে কামাই বরকত যেন বরকত দেয়। আর আপনারা যেন ভবিষ্যৎ যেন গরিব দুঃখের পাশনে থাকেন, এটাই আপনার কাছে দোয়া করি। কিন্তু মানুষের টাকা আছে, মন নাই। মন থাকতে হইব। 20 টাকা আছে ব্যাংকে, এসে কিন্তু 10 টাকা দানের দিকে নাই। তোমরা রক্ত ক্ষয় করে পয়সা রুজি করতেছো বাবারা, তোমরা বলি যে তোমরা যতটুকু পারো দিয়ে সাহায্য করবা। আমরা তোমরা জন্য দোয়া করি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায়। মতিউর রহমান চাচার উদ্দেশ্যে আজকে সূচনা ছিল, এবং সমগ্র জয় জয়কার আজকের যে মানবিক টিমের প্রত্যেকের মুখের একটাই ভাষা শুনেছি, প্রবাসীদের জন্য ভালোবাসা, প্রবাসীদের জয় জয়কার হোক। আর প্রবাসীরা আপনারা যা চাইবেন তা আমি মনে করি একটা বিশাল সমুদ্রের মধ্যেও একটা ব্রিজ করার মতো একটা মাধ্যম। আপনারা দয়া করে ওই মাধ্যমগুলো চলমান রাখবেন। ধন্যবাদ। প্রবাসীদের সেলুট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।